ক্লাস 5 ইংরেজি পেজ নাম্বার 107 লেসন 10 অ্যাক্টিভিটি 1 করব। তো অ্যাক্টিভিটি 1 কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বাক্যগুলি পূরণ করো টেক্সট থেকে ইনফরমেশন তথ্য দিয়ে পূরণ করো। বাক্যগুলোকে পাঠ্য থেকে তথ্য দিয়ে পূরণ করো। কি আছে দেখো, প্রথমের প্রশ্নটা বেগম রোকেয়া ওয়াজ বর্ন। তারপর দেখো এই লাইনটা তোমাদের পাঠ্য বইটার থেকে নিতে হবে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান এফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তাহলে কি হবে, বর্ন ইন অ্যান এফ্লুয়েন্ট AFFLUENT এফ্লুয়েন্ট মানে হ্যাভিং মানি, এফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি MUSLIM ফ্যামিলি FAMILY। তারপরে এটা কি আছে দেখো, সেকেন্ড অ্যাট হোম সি লার্ন। বাড়িতে সে কি শিখেছিল, অ্যাট হোম সি লার্ন। আরবিক, এই যে এইটা দেখো, সি লার্ন আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, আরবিক অ্যান্ড পার্সিয়ান। তাহলে অ্যাট হোম সি লার্ন আরবিক ARABIC অ্যান্ড পার্সিয়ান PERSIAN। তারপরে দেখো সি নেভার ওয়েন্ট এখানে দেখো এই যে সেন্টেন্সটা আছে দেখো এইখানে, দো সি নেভার ওয়েন্ট টু স্কুল। তাহলে কি হবে, সি নেভার ওয়েন্ট টু স্কুল হবে, স্কুল SCHOOL। এরপরে আছে সি রোট, তিনি লিখেছিলেন। তিনি কি লিখেছিলেন, সি রোট সাম গ্রেট বুকস রিটেন বাই হার। তাহলে কি, গ্রেট বুকস রিটেন বাই হার, সি রোট সাম গ্রেট বুকস both in Bengali and English। এরপরে আমরা অ্যাক্টিভিটি 2-তে যাব। অ্যাক্টিভিটি 2-তে কি আছে দেখো, টেবিল A অ্যান্ড টেবিল B হ্যাভ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিং। টেবিল A এবং টেবিল বিতে অপোজিট মানে বিপরীত অর্থ দেওয়া আছে। লেটস ম্যাচ টেবিল A উইথ টেবিল B। টেবিল এর সাথে টেবিল বি এর ম্যাচ ঘটাতে বলেছে। এতে কি কি আছে, কাইন্ড মানে দোয়ালু, পুয়ার মানে গরিব বা দরিদ্র, অ্যাডভান্টেজ মানে সুবিধা, আর রিমেম্বার মানে মনে রাখা। এরপরে বিতে যেগুলো ছিল তোমাদের বইটা একটু লক্ষ্য করবে, বিতে আছে তোমার রিচ আছে, ফরগেট আছে, ক্রুয়েল আছে, আর ডিসঅ্যাডভান্টেজ। আমি সোজা লিখে দিচ্ছি। কাইন্ডটা হবে ক্রুয়েল, যেটা মানে সঠিক উত্তর সেটা সাইড লিখছি CRUEL। পুয়ারটা হবে রিচ RICH। তারপরে অ্যাডভান্টেজ হবে ডিসঅ্যাডভান্টেজ, ডিস কথাটা জুড়ে দিতে হবে DIS। তারপরে অ্যাডভান্টেজ ADVANTAGED অ্যাডভান্টেজ। তারপর রিমেম্বার হবে ফরগেট FORGET, ফরগেট মানে ভুলে যাওয়া। এরপরে আমরা যাব অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে কি আছে, ট্রু ফলস আছে সম্ভবত। অ্যাক্টিভিটি 3-তে আছে ট্রু ফলস। লেট রাইট T ফর ট্রু। যদি সত্য হয় তাহলে ওই ছোটো যে বক্সটা আছে ওই বক্সটা আমরা T লিখব, আর যদি মিথ্যা হয় F ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। আর যদি মিথ্যা হয় তাহলে এই বক্সের ভিতরে F লিখব।
তাহলে দেখো এরপরে কি আছে, বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, বলছে বেগম রোকেয়া কখনোই অন্যদের জন্যে চিন্তা ভাবনা করেনি। তাহলে এটা কি আছে, ফলস আছে, কারণ উনি তো আদার্সের জন্য চিন্তা ভাবনা করতেন। তারপরে এটা হচ্ছে বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন, তিনি কি করতেন, বেগম রোকেয়া দাবি করতেন সবসময় নারী শিক্ষার জন্য, এটা সত্য। তারপরে আছে দেখো 3 নম্বরটা, সি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, তিনি লিখেছিলেন কিসের জন্য, সোশ্যাল ইনজাস্টিস মানে সামাজিক অবিচারের বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে, তাহলে এটা সত্য। তারপরে সি নেভার ফেল্ড দ্য ইম্পর্টেন্স অফ ওমেন ইন এ ফ্যামিলি, বলছে তিনি নেভার ফেল্ড মানে তিনি অনুভব করেননি কি না, দ্য ইম্পর্টেন্স গুরুত্ব অফ ওমেন ইন এ ফ্যামিলি, একটা পরিবারে মহিলার গুরুত্ব, তাহলে এটা ফলস, তিনি সবসময় পরিবারের মধ্যে নারীর গুরুত্ব উপলব্ধি করতেন। এরপরে আমরা যাব অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ কি আছে দেখি, চলো। অ্যাক্টিভিটি 4-এ আছে ফাইন্ড আউট, খুঁজে বার করো, ওয়ার্ড ক্লাস্টার শব্দগুচ্ছ, ডেসক্রাইবিং ওয়ার্ড বর্ণনামূলক এবং নেমিং ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, উপরের টেক্সট থেকে পূরণ করতে বলেছে শব্দগুচ্ছ, যেখানে ডেসক্রাইবিং বর্ণনামূলক শব্দ থাকবে আর নেমিং ওয়ার্ড নাম। একটা করে দেওয়া আছে সোশ্যাল রিফর্মস, তারপরে আছে দেখো সেকেন্ডে হেলদি হেলদি হেলদি, তারপরে ড্যাশ দেওয়া আছে, এটা কি হেলদি ফ্যামিলি, FAMILY, তারপরে ড্যাশ ওমেন আছে, এটা হবে ডিসঅ্যাডভান্টেজ ওমেন, ডিসঅ্যাডভান্টেজ ওমেন, তারপরে ফার্স্ট ওমেন, তারপরে ড্যাশ হিউম্যানিস্ট, স্ট্রং হিউম্যানিস্ট, STRONG, স্ট্রং হিউম্যানিস্ট, ফেমাস বিখ্যাত বুকস, ফেমাস বুক, তারপর আইডেল নেশন, এই শব্দগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে দিতে হবে। তারপরে ড্যাশ বুকস আছে, গ্রেড বুকস, GREAT বুকস। এরপরে আমরা যাব, এইখানে কিছু পাংচুয়েশন মার্কস আছে, পাংচুয়েশন মার্কসগুলো আমি এখানে লিখেছি। এটা দেখো হচ্ছে কোশ্চেন মার্ক, তারপর একটা ফুল স্টপ, তারপর একটা কোমা, তারপরে একটা কোলন, তারপরে একটা সেমিকোলন, তারপরে একটা অ্যাপোস্ট্রোফ, তারপরে একটা এক্সক্লামেশন সাইন, তারপরে একটা আছে হাইফেন, আর তারপরে একটা আছে কোটেশন মার্ক। এই যে যত কিছু চিহ্ন এগুলোকে সবগুলোই হচ্ছে পাংচুয়েশন মার্ক। এরপরে আমরা অ্যাক্টিভিটি 5-এ যাব। অ্যাক্টিভিটি 5-এ কি আছে দেখো, অ্যাক্টিভিটি 5 আছে পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে বলা হয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে, দেখো প্রথমে একটা করে দেওয়া আছে অ্যাক্টিভিটি 5-এর। তাহলে বিবেকানন্দ সেড, দেখো বিবেকানন্দ, এই প্রথমের ভিটা বড় হাতে হবে, কারণ এটা একজন মনীষীর নাম, প্রথম অক্ষর বড় হাতে হয় এমনিতেই। সেড দিয়ে কোমা, তারপরে কোটেশনের মধ্যে কি অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স, মানে সমস্ত ভারতীয় হয় আমার ভাই, অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স, তারপরে ফুল স্টপ হবে, কোটেশনের মধ্যে এই অলে শুরু হবে আর ব্রাদার্সে শেষ হবে, তারপরে ফুল স্টপ হবে। এরপর আমরা যাব 2-এর সেন্টেন্সটা। 2-তে কি আছে দেখো, 2-তে বইতে কি আছে, এবার বইতে দেখাই তোমাদেরকে। বইতে দেখো আছে, এইখানে লক্ষ্য করো 2-এরটা অ্যাক্টিভিটি 5-এর, আই এম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। তাহলে আই এমনিতেই জানো তোমরা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতে হয়, তাহলে এইটা ছোট হাতে আছে, তাহলে ওটা বড় হাতে হবে। দেখো এখানে দেখো খাতাটায় দেখো, আই এম রোকেয়াস মানে রোকেয়ার বন্ধু, ওই জন্যে রোকেয়া লেখার উপরে একটা তোমার বসবে অ্যাপোস্ট্রফি, বসবে অ্যাপোস্ট্রফি এস, এই যে অ্যাপোস্ট্রফি এস, তারপরে ফ্রেন্ড, এই আই এম রোকেয়াস ফ্রেন্ড এইটা কোটেশনের মধ্যে, তারপর কোমা সেড দ্য লেডি, এখানে ফুল স্টপ হবে, এই জায়গায় ফুল স্টপ। এরপরেরটা দেখো আছে, বইটা লক্ষ্য করো, হু আর ইউ, ও ইউ আর ওন্ডেড, তো এখানে প্রথম অক্ষরটা ডাব্লিউটা বড় হাতে হবে, হু আর ইউ মানে তুমি কে, এটা মানে একটা প্রশ্ন করছে, প্রশ্নসূচক বাক্য, তাহলে হু আর ইউ এটা থাকবে প্রশ্ন চিহ্নের মধ্যে। তারপরে ও
ও এর পরে একটা এক্সক্লামেশন চিহ্ন সাইন থাকবে, এক্সক্লামেশন। আর ইউ আর ওন্ডেড, এখানে ফুল স্টপ হবে। তারপরেটা দেখো, আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না। এইখানে আইটা বড় হাতে হবে। নো দেয়ার আর মেনি বার্ডস, এই তো ঠিক আছে। লাইক, তারপরে ক্রোর পরে কমা পড়বে, প্যারটের পরে কমা পড়বে, ময়নার পরে ফুল স্টপ হবে। তারপরেটা দেখো, এখানে বইটাতে দেখো, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, মানে নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। কিন্তু এখানে দেখো এনটা কি করে আছে, ছোট হাতে আছে, তাহলে এটা বড় হাতে হবে, নেতাজি ফাউন্ডেড। আর আজাদ হিন্দ ফৌজ এটাও ছোটোতে আছে বইতে, ওটা এটা বড় হাতে হবে, এইচটা বড় হাতে হবে, আজাদের এটা বড়, হিন্দের এইচটা বড়, আর ফৌজের এফটা বড় হাতে হবে। তারপরে চলো একদম 6এরটা, বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার। তাহলে বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক। তো এটা বিদ্যাসাগরের দেখো এই ভিটা বড় হাতে হবে, VIDYASAGAR ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, এবং শেষে ফুল স্টপ হবে। এরপরে আমরা অ্যাক্টিভিটি 6-এ যাই। অ্যাক্টিভিটি 6-এ কী আছে দেখো, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট, মানে উপযুক্ত উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। কি কি আছে দেখো, প্রথমে স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন 1863, 1863। তাহলে এটা মনে রাখবে, সালের আগে কি বসে, ইন বসে, ইন 1863। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863। সেকেন্ড লাইনটা দেখো কি আছে, হি ওয়াজ বর্ন ড্যাশ ক্যালকাটা। তো হি ওয়াজ বর্ন ইন হবে, বড় জায়গা একটা শহর বটে, তার জন্য এখানে ইন হবে। যদি ছোট জায়গা হইতো, গ্রাম হইতো, তাহলে অ্যাট হয়, এটা হয়তো তোমরা জানো। এরপরে আসি, হি বিলং ড্যাশ এ রিচ ফ্যামিলি, সে একটা ধনী পরিবারে অবস্থান করে। তো এটা কি হবে, বিলংয়ের পরে টু হয়, বিলং টু এ রিচ ফ্যামিলি। তারপরে কি আছে দেখো, ড্যাশ দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ ড্যাশ দ্য ব্রিটিশ রুল। তাহলে কী হবে, ইন দোজ ডেজ সেই সময় আমাদের দেশটা ছিল ড্যাশ দ্য ব্রিটিশ রুল, আন্ডার দ্য ব্রিটিশ রুল। তখন কি ছিল, ভারত, আমাদের দেশটা ইংরেজদের শাসনে ছিল, ব্রিটিশ শাসনের আওতায় ছিল। তখন সেই জন্য এখানে কি ব্যবহার করা হয়, আন্ডার ব্যবহার করা হয়, আন্ডার ব্রিটিশ রুল। তারপরেরটা দেখো, বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মাইজারি ড্যাশ দ্য ইন্ডিয়ান। বিবেকানন্দ ভারতীয়দের জন্য দুঃখ অনুভব করেছিল। তো ভারতীয়দের দের থাকলে, মানে ভারতীয়দের এর থাকলে অফ হয়, অফ, এটা অফ হবে। বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মাইজারি অফ দ্য ইন্ডিয়ানস। এই পর্যন্তই। এরপরে যে অ্যাক্টিভিটি 7 এবং 8 আছে, এটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি তোমাদের জন্যে। আর তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।